হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কিরণ স্টোরির ফার্স্ট মুভির বাংলা এক্সপ্লেইনে। আজকে আমার ফার্স্ট এক্সপ্লেইন, সো ভিডিওটি যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন প্লিজ। আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে রিলিজ হওয়া তেলুগু ভাষার মুভি কালাঙ্গা। তো বন্ধুরা, মুভির শুরুতে দেখি আমরা জঙ্গলের ভিতর দিয়ে একটি লোক ঘোড়াতে করে কিছু মালামাল নিয়ে যাচ্ছে। তার পরের সিনে দেখি একটি লোক খাবার খাচ্ছে যার নাম শঙ্কর, এবং তার পাশে যে আছে সেটি তার স্ত্রী মালি। খাবার খাওয়ার সময় হঠাৎ মালি শুনতে পায় তাকে কে যেন ডাকছে। এটা শঙ্করকে বলেই মালি বেরিয়ে যায়। তখন শঙ্কর চিন্তা করে, কই আমি তো কিছু শুনতে পাচ্ছি না। এ বলে শঙ্কর তার বউ মালিকে খুঁজতে হারিকেন নিয়ে বেরিয়ে পড়ে। জঙ্গলের মাঝে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখে মালি তার নিজের হাত নিজেই খাচ্ছে। তারপর আরেক জায়গায় দেখতে পাই এক ব্যক্তি নিজের মাথা নিজেই গাছের সাথে বাড়ি দিচ্ছে, এবং অন্যদিকে একটি মেয়ে নাপিতের থেকে খুর নিয়ে নিজের কান কেটে নিজেই চিবাচ্ছে। এসব ঘটনা দেখে পরদিন সকালে গ্রামবাসী তাদের রাজা বালাকৃষ্ণের কাছে যায় এবং সবটা খুলে বলে। রাজা বালাকৃষ্ণ সব কিছু শুনে একটা বৃদ্ধ মহিলার কাছে যায় এবং সবটা খুলে বলে। ওই বৃদ্ধ মহিলা তখন একটি বাক্স দেখিয়ে দেয় রাজাকে। রাজা তখন সবটা শুনে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে একটি অস্ত্র উদ্ধারের জন্য, যে অস্ত্র দিয়ে গ্রামকে অভিশাপ মুক্ত করতে পারবে। এর পরের সিনে আমরা দেখতে পাই কিছু লোক একটি লাশ নিয়ে জঙ্গলের বর্ডারের কাছে এসেছে। এই জঙ্গলটি পুরাটাই বর্ডার দিয়ে ঘেরা। এই বর্ডার ক্রস করলেই অভিশাপ নেমে আসে। তারপর ওইসব লোকেরা ওই বডি ওখানে রেখে চলে আসে। তারপর কিছু একটা এসে ওই বডিটাকে নিয়ে চলে যায় সেখান থেকে। সিন বর্তমানে আসে। এখন আমরা দেখতে পাই দুটি ছেলেকে, যার একজনের নাম লিঙ্গা ও তার বন্ধুর নাম শিবা। তারা দুজনেই মদের ব্যবসা করে। অভিশপ্ত শক্তি যেন গ্রামে ঢুকতে না পারে, এজন্য আজকে গ্রামে পূজা করা হবে, তাই সেটা জানিয়ে দেওয়া হচ্ছে গ্রামবাসীকে। এবং সবাইকে এটাও বলা হচ্ছে যে আজকে যেন কেউ বাড়ি থেকে বের না হয়। এর পরের সিনে দেখতে পাই পূজা উপলক্ষে মন্দিরে গ্রামবাসী সবাই আনন্দ করছে। এই যে মেয়েটিকে দেখছেন, এর নাম পদ্মাবতী। সবাই পাদু বলে ডাকে। পাদুকে আবার লিঙ্গা ভীষণ পছন্দ করে। এরপর রাতে শুরু হয় পূজার আসল কাজ। দুটি লোক, একজন চাল আর একজন ছাগলের নাড়ি ভুঁড়ি নিয়ে পুরো গ্রামে দৌড়াচ্ছে। গ্রামবাসীর ধারণা এটা করলে অভিশপ্ত কোনো কিছু তাদের গ্রামে ঢুকতে পারবে না। এরপর আমরা দেখতে পাই লিঙ্গা আর শিবা পাদুর বাড়ির দিকে যাচ্ছে। এ সময় পাদু তাদের সামনে দিয়ে আসছিল, এবং পাদুকে দেখেই লিঙ্গা জিজ্ঞেস করে, তুই কি আমাকে পছন্দ করিস? পাদু তখন বলে, তুই ছোটবেলা থেকে মিশছিস, তুই কি বুঝিস না? এটা শুনে লিঙ্গা বুঝুক আর না বুঝুক, শিবা কিন্তু ঠিকই বুঝে যায় পাদু লিঙ্গাকে অনেক পছন্দ করে। তখন শিবা লিঙ্গাকে বলে, চল ওর বাপের কাছে বিয়ের ডেট ঠিক করবি। সিন চলে যায় জমিদার বাড়িতে। জমিদারের ছেলে রাঙ্গা খুব রেগে আছে। জমিদার কারণ জানতে চাইলে বলা হয়, গাড়ি নিয়ে ফেরার সময় একটি মেয়ের ওপর রাঙ্গার নজর পড়ে। তখন পাদু এসে রাঙ্গার গলায় ছুরিটা ধরে মেয়েটিকে উদ্ধার করে। জমিদার এসব শুনে তখন বলে, অপমানের বদলা রাগ থাকতেই নিতে হবে। এর পরের সিনে দেখতে পাই লিঙ্গা আর শিবা মাতাল অবস্থায় বাড়ি ফিরছে। ঠিক এ সময় রাঙ্গা তার রাগ মেটানোর জন্য পাদুকে তুলে নিয়ে আসে জঙ্গলের মাঝে, আর এটা দেখতে পায় লিঙ্গা। তখন তাদের মাঝে ফাইট শুরু হয়। লিঙ্গার মার খেয়ে সবাই পালিয়ে যায়। এরপর থেকেই লিঙ্গা এবং পাদুর লাভ স্টোরি শুরু হয়ে যায়। এর কিছুদিন পর লিঙ্গা বিয়ের প্রস্তাব নিয়ে পাদুর বাবার কাছে যায়। তখন তার বাবা রাজি হয় না, কারণ পাদুর বাবা চায় তার মেয়ের যার সাথে বিয়ে হবে তার যেন ফসলি জমি থাকে। লিঙ্গার 2 একর ফসলি জমি আছে,
কিন্তু সেটা জমিদারের সাথে বন্ধক আছে। আর জমিদারের কাছে কেউ যদি জমি বন্ধক রাখে সেটা আর কখনো ফেরত নিতে পারে না। আর এ কারণেই লিঙ্গার সাথে পাদুর বাবা বিয়ে দিতে রাজি হচ্ছিল না। তখন লিঙ্গা পাদুর বাবাকে বলে, আমি যদি জমি ফেরত নিতে পারি তাহলে কি আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিবেন? তখন পাদুর বাবা রাজি হয়ে যায় এবং লিঙ্গারা সেখান থেকে চলে যায়। এরপর একদিন আমরা দেখতে পাই লিঙ্গা, শিবা এবং আরও কিছু লোকজন নিয়ে জমিদারের বাড়িতে গিয়ে তার জমির কাগজ চায়। প্রথমে জমিদার দিতে রাজি হয় না, কিন্তু পরে রাঙ্গা এবং লিঙ্গার মাঝে এটি নিয়ে ঝামেলা শুরু হলে জমিদার তাদের দুজনকে থামিয়ে দেয় এবং লিঙ্গাকে একটা অফার দেয় জমিদার। সে বলে, আমি তোর এই 2 একর জমির পরিবর্তে জঙ্গলে 4 একর জমি দিব। তখন লিঙ্গা একটু ভেবে রাজি হয়ে যায়। জমিদার চালাকি করে ওই 4 একর জমি দিতে চেয়েছে লিঙ্গাকে, কারণ ওই জমি জঙ্গলের বর্ডারের বাইরে ছিল, যেখানে গেলে কেউ আর ফেরত আসে না। এটা শুনে রাজার ছেলে রাঙ্গাও খুব খুশি হয়ে যায়। তারপরের সিনে আমরা দেখি একটি লোক ওই জঙ্গলের ভেতরে যায় এবং অদ্ভুত কিছু একটা এসে ওই লোকের বুক চিরে নাড়ি ভুঁড়ি মাথা আলাদা করে দেয়। আসলে জঙ্গলে কি রহস্য আছে চলুন আমরা একটু জেনে আসি। ছোটবেলায় লিঙ্গা এবং তার দাদা এই জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় লিঙ্গার দাদা লিঙ্গাকে গল্প শোনাচ্ছিল এই জঙ্গলের ব্যাপারে। গল্প শুনতে শুনতে হঠাৎ করে লিঙ্গা পিছন ফিরে দেখে তার দাদা আর নেই। পরে লিঙ্গা অনেক খোঁজার পরে ওপরে একটু তাকিয়ে দেখে তার দাদা ঝুলন্ত অবস্থায় আছে। আর এটার স্বপ্নই লিঙ্গা মাঝে মাঝে দেখে। যাই হোক, লিঙ্গা যখন জমি পেল তখন পাদুর বাবার কথা মতো পাদুর সাথে লিঙ্গার বিয়ে হয়ে গেল। এর পরের সিনে আমরা দেখতে পাই লিঙ্গা ওই 4 একর জমিতে চাষাবাদ করার জন্য শিবাকে সাথে নিয়ে জঙ্গলের বর্ডারের ক্রস করে ওই জমিতে যাচ্ছিল। সেখানে গিয়ে তারা জমিটা পায়, কিন্তু চারিদিকে দেখে মানুষের হাড়গোড় আর মাথার খুলি। এভাবে সেখানে রাত নেমে আসলো এবং তারা আগুন জ্বালিয়ে সেখানে রাতটা থেকে গেল। পরদিন সকালে ঘুম থেকে উঠে শিবা দেখে তার পাশে লিঙ্গা নেই। অনেক খোঁজার পরে তাকে একটি জায়গাতে শিবা পেয়ে যায়। এর পরের দিন রাতেও তারা আবার জঙ্গলে থেকে যায় এবং লিঙ্গা স্বপ্নে দেখে পাদু ডেকে তাকে একটি জায়গায় নিয়ে যাচ্ছে। কিন্তু একটু পর যখন লিঙ্গার হুঁশ হয় তখন সে দেখে পাদু আর নেই। সকাল হলে শিবা আবার লিঙ্গাকে খুঁজতে খুঁজতে সেখানে গিয়েই পায় আগের দিন যেখানে লিঙ্গাকে পেয়েছিল। এবার লিঙ্গা শিবাকে বলে, তোকে অনেক কিছু বলার বাকি আছে। তারপর লিঙ্গা শিবার কাছে বলতে থাকে, আমার দাদা আমাকে একটি বাক্সা দিয়ে বলেছিল, তুই যতদিন বেঁচে থাকবি এই বাক্স তোর কাজে আসবে। তুই রাজার বংশের শেষ বংশধর। এ বলেই দাদা মারা যায়। তারপর থেকেই লিঙ্গা এই বাক্স খোঁজার জন্য এই জঙ্গলে ছোটবেলা থেকে মাঝে মাঝে আসতো এবং এক সময় খুঁজতে খুঁজতে এই বাক্সটি পেয়েও যায়। বাক্সটি খুলে দেখে তার ভিতরে তার মায়ের কিছু কাপড় চোপড় এবং একটি ডায়েরি রয়েছে। সেই ডায়েরিতে লেখা ছিল কালিঙ্গা রাজ্যের ইতিহাস, যা লিঙ্গা আস্তে আস্তে পড়তে শুরু করলো। তো চলুন আমরা এখন কালিঙ্গা রাজ্যের ইতিহাস সম্পর্কে জানব। সময়টা ছিল 1800 শতাব্দী। মাসু অসুর নামক এক রাজা রুদ্র নামক এক রাজ্য শাসন করত। সে কখনোই প্রজাদের কথা ভাবত না। ধন সম্পদের জন্য সে অনেক রাজ্য দখল করেছিল, আর এই ধন সম্পদের জন্যই সে কালিঙ্গা রাজ্যের উপর নজর দিয়েছিল। এ সময় রানাসিনা নামে এক রাজা কালিঙ্গা রাজ্য শাসন করত। রাজা মাসু অসুর অনেকবার চেষ্টার পরেও রানাসীমার কাছে ব্যর্থ হয় এবং এভাবে ব্যর্থ হওয়ার পরে এক পর্যায়ে রাজা মাসু অসুর মারা যায় এবং সে মারা যাওয়ার পরে তার ছেলে বাবার ইচ্ছা পূরণ করার জন্য কালিঙ্গা রাজ্য দখল করতে যায় এবং সেও ব্যর্থ হয়। তখন রাজা মাসা অসুর ছেলে বুঝতে পারে যে
শুধুমাত্র মানুষের দ্বারা কালিঙ্গা রাজ্য দখল করা সম্ভব নয়। কালিঙ্গা রাজ্য দখল করতে হলে শয়তানের সাহায্য লাগবে। তখন সে শয়তান তর্কার কাছে চলে যায়, সবটা খুলে বলে। শয়তান তর্কা তখন তার সমস্ত কালো জাদু দিয়ে এক ভয়ঙ্কর রাক্ষস আসুরা ডাকসি তৈরি করে এবং এ শয়তানের সাহায্য নিয়েই শেষ পর্যন্ত নুরুপাই কালিঙ্গার রাজ্য দখল করে। ওই রাজ্যের সকল ধন সম্পদ নিয়ে আসে এবং একটি গুহাতে লুকিয়ে রাখে। এর কিছুদিন পর থেকেই শুরু হয়ে যায় কালিঙ্গা রাজ্যের ওপর শয়তানের অত্যাচার। কারণ শয়তানের সাহায্য নিয়েই রাজা নুরুপাই কালিঙ্গা রাজ্য দখল করেছিল। আর রাক্ষস অসুরা ডাকসি তো চারিদিকে মানুষ ধরে ধরে খেতে শুরু করে দিয়েছিল। এক পর্যায়ে এসব অত্যাচার থেকে প্রজাদের বাঁচানোর জন্য রাজা নুরুপাইয়ের স্ত্রী শকুন্তলা এক গিরির কাছে যায় এবং সমাধান চায় এ সমস্যার। তখন গিরি বলে, এই গ্রামে মন্দির স্থাপন করতে হবে এবং পত্তন মাতাজির মূর্তি স্থাপন করতে হবে। সেই সাথে এটাও বলে, তোমাদের পরিবারের যে কাউকে নিজের জীবন উৎসর্গ করেই এই অভিশাপ থেকে এই গ্রামকে বাঁচাতে হবে। আসলে শকুন্তলাই হচ্ছে মুভির প্রথমের সেই বুড়ি। রাজাকে সবটা খুলে বলেছিল এবং রাজা গ্রামবাসীদেরকে বাঁচানোর জন্য ঘোড়া নিয়ে বেরিয়ে গেছিল। এদিকে ওই ডায়েরিতে যে রাস্তার কথা লেখা ছিল সেই রাস্তা ধরে লিঙ্গা এবং শিবা গুহার ভেতরে পৌঁছে যায়। ওদের পেছন পেছন রাঙ্গাও লোকজন নিয়ে সেখানে উপস্থিত হয় লিঙ্গাকে মারার জন্য। ঠিক এই সময়ই ওখানে অসুরা ডাকসি রাক্ষস এসে রাঙ্গার বুক চিরে নাড়ি ভুড়ি সব বের করে ফেলে এবং তারপর একে একে সব মানুষ মেরে ফেলে। এটা দেখে লিঙ্গার হঠাৎ মনে পড়ে যায় ডায়েরির কথা। সেখানে লেখা ছিল, দেবী মায়ের আশীর্বাদের অস্ত্র দিয়েই এই রাক্ষসকে শেষ করা যাবে। তখন সে দৌড়ে গিয়ে সে অস্ত্র নিয়ে এসে রাক্ষসকে আঘাত করতেই রাক্ষস ধ্বংস হয়ে যায়। তারপর লিঙ্গা আর শিবা সেখান থেকে ধন সম্পদগুলো নিয়ে নাচতে নাচতে চলে আসে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, জঙ্গলে যে যায় সেই মারা যায়, তাহলে লিঙ্গা আর শিবা কিভাবে বেঁচে ফিরল? আসলে আমরা একটা সিনে দেখতে পাই, মন্দিরে বসে থাকা মেয়ে তান্ত্রিকটি পাদুকে একটি তাবিজ দিয়েছিল, যা ভাদু লিঙ্গার হাতে বেঁধে দিয়েছিল, আর এজন্যই লিঙ্গারা ভালোভাবে ফিরে আসতে পেরেছিল। এরপর সিন চলে যায় 1 বছর পর। আমরা দেখতে পাই একটি লোক বাইরে শুয়েছিল। হঠাৎ চন্দ্রগ্রহণের রাতে একটি অশুভ আত্মা তার মধ্যে জেগে উঠেছিল। ঠিক এ সময় ওই মহিলা তান্ত্রিক এসে এই লোকটির কপালে হাত দিতেই অশুভ শক্তি বিনাশ হয়ে যায়। ঠিক এ সময়ই ওই গুহার মধ্যে অসুরা ডাকসির থেকেও ভয়ঙ্কর একটি রাক্ষস জন্ম নেয়। হয়তোবা তার তাণ্ডব আমরা অন্য কোনো একটি মুভিতে দেখতে পাবো। ঠিক এই জায়গাতেই মুভিটি শেষ করা হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি আপনাদের বিন্দু পরিমাণও ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।